আলোচনার প্রারম্ভেই আমাদেরকে এই নিয়ত করতে হবে, সবসময় যেই কথাটা আপনাদেরকে বলি যে আল্লাহর ঘর মসজিদে আমরা এসেছি জুমার দিনে কিছু ইসলাম থেকে জানার জন্য, ইসলাম থেকে শিখার জন্য, কোরআন থেকে শিখার জন্য। এটা শুধু শিখার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং এই নিয়ত করে বসতে হবে, আল্লাহ আমি যেই কথাগুলো শুনছি তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ুন আমিন। এই নিয়ত করে যদি আমরা বসতে পারি, তাহলে অল্প একটা কথা যদি আমার জীবনে আমল করতে পারি, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উসিলায় আমাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কথা বলবো পিতামাতা তার সন্তানের উপর কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। যদিও বিষয়টা অনেক লম্বা, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় অতি সংক্ষেপ, মাত্র কয়েকটি পয়েন্ট ধরেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তবে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 18 নম্বর সূরা কাহাফের 28 নম্বর আয়াতে বলছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন সম্পদ এবং সন্তান এই দুইটা জিনিস হচ্ছে মানুষের জীবনের সৌন্দর্য, মানুষের জীবনের শোভা। আল্লাহ তাআলা ধন সম্পদ এবং সন্তান দিয়ে মানুষের জীবনটাকে সুশোভিত করেন, সৌন্দর্যমণ্ডিত করেন। যার সন্তান নাই তার জীবনটা ব্যর্থ থাকে, যে আমার জীবনে কোনো সন্তান হলো না, সে আকাঙ্ক্ষা করতে থাকে, আফসোস করতে থাকে। যার ধন সম্পদ নাই সে সারা জীবনে আফসোস করতে থাকে, হায়রে আমি অভাগা, আমি দুর্ভাগা, আমার কোনো ধন সম্পদ নাই। তা আল্লাহ তাআলা ধন সম্পদ এবং সন্তান সন্ততি এই দুইটা যারা মানুষের জীবনকে সুরভিত করেছেন, এখন আল্লাহ তাআলা এই দুইটার বিষয়ে বলছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আর স্থায়ী সৎ কাজ তোমাদের রবের নিকট প্রতিদানে উত্তম এবং প্রত্যাশাকে উত্তম করে। এখন আপনি এটা পেয়ে যদি আল্লাহকে ভুলে যান, তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না। আর এই ধন সম্পদ এবং সন্তান পাওয়ার পর যদি নেক আমল করতে থাকেন, ভালো কাজ করতে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আপনার উপর খুশি হয়ে যাবে। আর যদি আপনি ধন সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যান, সন্তান পেয়ে আল্লাহকে ভুলে যান, সেই জন্য সূরা আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের যে সন্তান সন্ততি রয়েছে, তোমাদের যে ধন সম্পত্তি রয়েছে, এগুলো হচ্ছে একটা ফিতনা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আর নিশ্চয়ই আল্লাহর নিকট আছে মহাপুরস্কার। এই ফিতনার মধ্যে পড়ে যদি তুমি আল্লাহকে স্মরণ রেখে তোমার জীবনকে পার করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন আজরুন আযীম, সাধারণ পুরস্কার নাই, মহা পুরস্কার দিবেন। আর যদি এই ফিতনায় পড়ে আমরা আমাদের সব কিছু ভুলে যাই, তাহলে আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখন সংক্ষিপ্তভাবে বলে দেই কিভাবে আমাদের সন্তানদেরকে ইসলামের পথে পরিচালিত করব। যদিও সময় একেবারেই সংক্ষিপ্ত, তাও কয়েকটি কথা জরুরিগুলো বলে দিচ্ছি। সন্তানের জন্য সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কি সেই দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। শুধু সন্তান নয়, এমন একটা সন্তান দাও যেই সন্তানটা হবে সালিহিন, নেককার বান্দা, ভালো ভালো কাজ করবে, তোমার দ্বীনের কথা মতো চলবে, তোমার কথা মতো চলবে, ইসলামের কথা মতো চলবে, এমন একটা সন্তান দাও। তাহলে আমাদের কিরকম দোয়া করা দরকার আছে না? কি বলবেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা দোয়া। আরেকটা দোয়া হচ্ছে যে আপনার সন্তানের জন্য দোয়া, আবার আপনার স্ত্রীর জন্য দোয়া। কারণ মা ভালো তো সন্তান ভালো।
বাপ ভালো তো সন্তান ভালো। বাবা মায়ের চরিত্রের উপর কিন্তু সন্তানের চরিত্রের একটা প্রভাব পড়ে। সেজন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন কিভাবে দোয়া করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন কিভাবে দোয়া করবা। আল্লাহকে বলবেন, হে আমার রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী এবং সন্তান দান করুন যারা আমার চক্ষুকে শীতলতা দান করবে। সন্তান হলেই কি চক্ষু শীতল হয়? যে সন্তানগুলো বাবা মায়ের কথা শোনে না, অবাধ্য হয়ে চলাফেরা করে, এমন একটা সময় চলে এসে সন্তানকে বাবা মা ত্যায্য করে দেয়, তো এমন সন্তান হলে কোনো লাভ নাই। কেমন সন্তান দরকার? যেই সন্তানের কারণে, ভালো কাজের কারণে আপনার কলিজা শীতল হয়ে যাবে। শুধু সন্তান নয়, আপনার স্ত্রী যদি আপনার কথা মতো চলে, দিনের কথা মতো চলে, সেই স্ত্রীর কারণে অন্তর কি হয়ে যাবে? শীতল হয়ে যাবে। সেটি আল্লাহ তাআলা শিখাচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবং আল্লাহ, আমার এই সন্তানদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও, নেতা বানাও, যারা আল্লাহর পথে পরিচালিত করবে, যারা ইসলামের পথে পরিচালিত করবে, তারা দিনের পথে পরিচালিত করবে, এমন মানুষের নেতা তুমি আমাদের সন্তানকে বানাও। সুবহানাল্লাহ পড়বেন না? তো এই দুইটা দোয়া কখনো ছেড়ে দেবেন না। আর সাথে বাবা মায়ের জন্য একটা দোয়া অ্যাড করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার জীবনে যতবারই দোয়া করবেন, এই 2-3টা দোয়া কখনোই মিস করবেন না। একটা হচ্ছে আপনার সন্তানের জন্য, স্ত্রী পরিবার পরিজনের জন্য, আরেকটা আপনার বাবা মায়ের জন্য। যদি না জানেন জেনে নেন, যদি না পারেন শিখে নেন। তো সন্তানকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে যে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। তারপর সন্তান ভূমিষ্ঠ হলেই ইসলামের মতো যেন সে গড়ে উঠতে পারে, সেজন্যই তার কানে আজান দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেছেন, রাসূল কি করেছেন? কানে আজান দিয়েছেন, ইকামত দিয়েছেন। তারপর তাহনিক করা হচ্ছে সুন্নাহ, যে একটা খেজুর নিয়ে খেজুরের রসের অল্প একটু সন্তানের ঠোঁটের আগায় দিয়ে দেওয়া, এটি রাসূলের সুন্নত। আরেকটি সুন্নত হচ্ছে সুন্দর নাম রাখা। এটা হচ্ছে প্রাথমিক স্তর, যে আপনার সন্তানের নামটা অবশ্যই সুন্দর হতে হবে এবং অবশ্যই ইসলামিক নাম হতে হবে। শুধু নাম রাখলেই হবে না। আমরা অনেক সময় মানুষের নাম রাখি মিষ্টি, বৃষ্টি, আবার অনেকের নাম থাকে মিন্টু, নান্টু, ঝান্টু। কেউ রাগ করবেন না প্লিজ, জানার জন্য বলছি, এগুলোর কি কোনো অর্থ হয়? নাম রাখতে হবে যেগুলো আল্লাহ রাখতে বলেছেন। আল্লাহর পছন্দনীয় 2টা নাম আছে। কয়টা নাম? একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা নাম কি? আরেকটা হচ্ছে আব্দুর রহমান। এই 2টা নাম হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। আপনার সন্তান ছেলে হলে এই নামগুলো রাখতে পারেন। আবার আল্লাহর 99টা নাম আছে না? সকলেই জানেন, নেটে সার্চ দেন চলে আসবে। এই নামের সাথে মিল করেও সন্তানদের নাম রাখতে পারেন। 2 নম্বর হচ্ছে সন্তানদের নাম রাখার ক্ষেত্রে নবী রাসূল যারা আছেন, ওলি আউলিয়া যারা আছেন, তাদের নামের সাথে মিল করে নাম রাখতে পারেন। আর মেয়ে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত স্ত্রী আছে, তাদের সন্তান আছে, তাদের নামের সাথে মিল করে নাম রাখতে পারেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ডাকবেন বাবা মার এবং সন্তানের। তখন সেই নামটা যদি আল্লাহর পছন্দের না হয়, তাহলে এই নাম রাখার জন্য কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে অপমানিত হবেন, নাউজুবিল্লাহ। সেই জন্য সন্তানকে ইসলামিক নাম রাখতে হবে। 7 দিনের দিন আকিকা করতে হবে, নাম রাখতে হবে। এবং সুন্নাহ হচ্ছে মাথা মুন্ডন করে যতটুকু চুল হয় এটা স্বর্ণ কিংবা রূপা দিয়ে সদকা করে দাও। এটা হচ্ছে প্রাথমিক স্তর। তারপর সন্তানকে খাতনার ব্যবস্থা করা। খাতনা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সুন্নাহটা আমাদের মধ্যে প্রচলিত হয়েছে। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা হচ্ছে সন্তানকে ইসলাম সম্পর্কে জানানো, কোরআন সম্পর্কে জানানো, আল্লাহ সম্পর্কে জানানো।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়বেন না, আপনার সন্তানকে নামাজি বানাতে হবে। নিজে নামাজ পড়বেন না, আপনার স্ত্রীকে নামাজি বানাতে হবে। শুধু নিজে নামাজ পড়ে জান্নাতে একা চলে যাবেন, বিষয়টা এরকম নয়, বরং প্রত্যেকেই দায়িত্বশীল। রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন, পৃথিবীর প্রত্যেকটি মানুষই দায়িত্বশীল। ও কুল্লুকুম মাসউলুন আন রাঈহি, এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি দুনিয়াতে কি কাজ করেছো। নেতাকে জিজ্ঞেস করা হবে, রাষ্ট্রপতি প্রধানকে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার রাষ্ট্রকে কিভাবে পরিচালিত করেছো। আর পরিবারের প্রধানকে, বাবাকে অথবা মাকে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার পরিবারটাকে যথাযথভাবে পরিচালিত করেছো কিনা। সেজন্য প্রত্যেকেই দায়িত্বশীল, কেউ তার দায়িত্বকে এড়িয়ে যেতে পারবে না। সম্মানিত শুধুই সেই জন্য আপনার সন্তানকে কোরআন সম্পর্কে জানানো, ইসলাম সম্পর্কে জানানো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর যেহেতু আমরা ইউরোপের মতো দেশের মধ্যে আছি, যারা পরিবার পরিজন নিয়ে থাকেন, তাদের তো এই ফিকিরটা আরও বেশি করা দরকার যে আমার সন্তান যেন কখনো বিপদগামী না হয়, আমার সন্তান যেন ইসলাম থেকে হারিয়ে না যায়, আমার সন্তান যেন বিপদে না চলে যায়। সেজন্য সর্বক্ষণিক তার উপর নজরদারি করতে হবে, তাকে ভালো ভালো পরামর্শ দিতে হবে, নেক কাজের জন্য আদেশ করতে হবে। এখন কেমনভাবে নেক কাজের জন্য আদেশ দেব, এরকম একটা উপমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারিমে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। সূরা লুকমান 13 নম্বর আয়াতে, লুকমান হাকিম একজন প্রজ্ঞাবান লোক ছিলেন। সে দেখতে এত কুৎসিত ছিল, কালো ছিল, বিশ্রী ছিল, কিন্তু তার কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাগুলো কোরআনের মধ্যে কোট করে বিশ্ববাসীর জন্য জানিয়ে দিচ্ছেন, কিয়ামতের আগ পর্যন্ত এই কথাগুলো চলতেই থাকবে। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রাণ পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে যুলমুন আযীম, মহান জুলুম, কঠিন জুলুম। সে ইসলাম সম্পর্কে তাকে শেখাচ্ছে, আল্লাহকে চিনাচ্ছে, যে ছোট বাবু, ছোট সন্তান, প্রাণপুত্র সন্তান, আল্লাহকে তুমি চিনো, আল্লাহকে জানো। বাবা তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছে যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। তারপর সন্তানকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রাণ পুত্র, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, তুমি নেক কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বিরত থাকো। ওয়াসবির আলা মা আসাবাক, যখনই কোনো বিপদ চলে আসবে, হে আমার পুত্র, তুমি বিপদ থেকে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। খুব ঈমান নিয়ে, দৃঢ় সংকল্প নিয়ে এই কাজগুলো করতে হয়, এগুলো কোনো সাধারণ কাজ নয়। তাহলে লুকমান হাকিম তার সন্তানকে যেই নসিহতগুলো করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে সন্তানকে কিভাবে গাইড করতে হবে, সন্তানকে কোন কোন বিষয়ে শিক্ষা দিতে হবে। নামাজ সম্পর্কে শিক্ষা দিতে হবে, রোজা সম্পর্কে শিক্ষা দিতে হবে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, ইসলাম সম্পর্কে শিক্ষা দিতে হবে। আপনি যদি সন্তানকে শিক্ষা না দেন, এটা এড়াই যাওয়ার কোনো পথ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। জ্ঞান অর্জন করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। 2 নম্বর হচ্ছে সন্তানকে নামাজের আদেশ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানকে নামাজের বিষয়ে তাগিদ দাও। 7 বছর পর্যন্ত তাকে তাগিদ দাও। যখন সে 10 বছর হয়ে যাবে,
তখন তুমি তাগিদ দিতে থাকবে। এরপর যদি সে নামাজ না পড়ে, প্রয়োজনে তাকে মৃদু প্রহার কর, তাও তাকে নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন সবাই? এবং এই নিয়ত করেন যে আল্লাহ যেই কথাগুলো শুনতেছি আমল করার তৌফিক দাও, সকলে করুন আমিন। তো সন্তানকে কি করতে হবে? আল্লাহর দ্বীন সম্পর্কে জানাতে হবে। এবং সন্তান যদি একাধিক হয়ে যায়, অনেকগুলো সন্তান আপনার হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সন্তানগুলোর মধ্যে তুমি ইনসাফ করো, ন্যায় বিচার করো। কাউকে বেশি ভালোবাসবে, কাউকে ভালোবাসবা না, কাউকে বেশি সম্পদ দিবা, কাউকে দিবা না, এমন যেন না হয়।